বিশ্ব নবীজির কাছে যখন আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু বকর যখন দরখাস্ত করলেন, আল্লাহর নবীজি বিশ্ব নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, তুমি কি বেলালকে একাই ভালোবাসো? আমি রাসূল কি বেলালকে ভালোবাসি না? আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, এই কথা যখন বিশ্ব নবীজি বললেন, আল্লাহ নবীজির কাছে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি বেলালের কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহ নবীজি বললেন, আবু বকর, আমি তোমাকে অনুমতি দিলাম, বেলালকে আজাদ করে নিয়ে আসো। আমার মুসলমান বন্ধুগণ, এইবার যখন আল্লাহ নবীজি হযরতে বেলালকে যখন অনুমতি দিলেন, বিশ্ব নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু বকর উমাইয়া বিন খলফের কাছে ডাক দিয়ে বলে, উমাইয়া, বেলালকে নাকি আজাদ করে দিবা আমি শুনলাম। উমাইয়া বিন খলফ আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলে, এই হাবশী গোলাম বিস্মিত কালো দেখতে, একে মদিনার বাজারে তুললাম, মদিনার কোনো মানুষ বেলালকে কিনতে চায় না, আজাদ করতে চায় না। আমি যদি আমার ন্যায্য মূল্য পাই, আমি বেলালকে আজাদ করে দিব। আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর বললেন, উমাইয়া বিন খলফ, তুমি বেলালকে কত টাকার বিনিময়ে আজাদ করে দিবা আমাকে বলে দাও। আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর যখন উমাইয়া বিন খলফকে ডাক দিয়ে বলল, উমাইয়া বিন খলফ আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আমি 10 স্বর্ণ মুদ্রার বিনিময়ে বেলালকে আজাদ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 স্বর্ণ মুদ্রার বিনিময়ে আমি বেলালকে আজাদ করে দিব। বেলালের কষ্ট কিসের জন্য? অপরাধ কি ছিল? একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে এত সুন্দর ব্রেন দিলাম, আমি তাদেরকে আকল দিলাম, তারা কি ভালো মন্দ কখনো নির্ণয় করে না। কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, কোনটা করলে আমি কবরে শান্তি পাবো, ওই সমস্ত মানুষগুলোকে ভালো মন্দ বোঝার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আকল দিয়েছি। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, এই কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি সাজা কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানব জাতিদেরকে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে মানব জাতিদেরকে জানায় দেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুসলমান বান্দা এবং বান্দি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইল, নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নিয়ামতকে আমি আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষকে যখন মানুষের প্রশংসা করবে, অমুক মানুষটা ভালো ছিল, অমুক মানুষটা ভালো, তার আচার আচরণগুলো অনেক ভালো, হ্যাঁ, সেই মানুষ যখন আপনাকে দেখবে আপনার প্রতি আচার আচরণ ব্যবহার আরো ভালো করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তো কোন মুসলমান বান্দা এবং বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতকে পাওয়ার পরে যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তদরূপ বলেছেন, কোন মানুষ যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতকে পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন ওই সমস্ত মানুষগুলোর কাছ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের থেকে নিয়ামতকে ছিনায়া নেই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা নিয়ামতের মধ্যে আছি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, অসংখ্য নিয়ামত। বলে কেমন নিয়ামত?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুসলমান বান্দা এবং বান্দি দিনের বেলা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বরত্বর কথা শোনার জন্য যখন কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আসে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওই ব্যক্তির আমলনামার মধ্যে 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেন। 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে তো 20 রাকাত নামাজ পড়তে আমাদের অবস্থা খারাপ। হ্যাঁ, 20 রাকাত নামাজ পড়তে আমাদের অবস্থা খারাপ। পিছন থেকে মুসল্লি নাই, লাস্টে ইমাম সাহেব থাকে, মুয়াজ্জিন সাহেব থাকে, আর ডাইনে বামে 2-1 জন লোক থাকে। কথা বলেন ঠিক কিনা? ওইরকম মুসলমান হওয়া যাবে, ওইরকম ইমানদার হওয়া যাবে যে ইমান আমাকে মসজিদে নিয়ে যাইতে পারে না, যে ইমান আমাকে আল্লাহর কথা ভালো না লাগান শিখায়, যে ইমান সুদ থেকে আমাকে বিরত রাখে না, যে ইমান ঘুষ থেকে আমাকে বিরত রাখে না, সেই ইমান দিয়ে কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যে ইমান আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাইতে পারে না, সেই ইমান আমাদের থেকে কি লাভ? যে ইমান 5 টাকার 4 লোভ সামলাইতে পারে না, তাহলে সেই ইমান থেকে আমাদের কোনো লাভ আছে? হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের পথে অবিচল থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের পথে অবিচল থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, এই 4টি কাজ কোনো লোক দেখানোর জন্য হবে না। এই 4টি কাজ আপনার আমার যিনি রব, সেই রবের জন্য হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে এই 4টা কাজ কোনো লোক দেখানোর জন্য হবে না। এই 4টি কাজ একমাত্র সেই মহান আপনার আমার যিনি রব, সেই রবের জন্য হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি এখানে বলি যে আমরা এশার নামাজের জামাত কয়জন আদায় করেছি, বিপক্ষে হাত উঠবে কি উঠবে না? হ্যাঁ, সবাইকে আমরা নামাজ আদায় করেছি, এশার নামাজ। হ্যাঁ, তাহলে এই ওয়াজ মাহফিল শোনার কি ফায়দা? নামাজ তো আমাদের জন্য ফরজে আইন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তবে স্বার্থ যদি এশার নামাজের জামাত আদায় করে যদি আমরা এখানে বসতাম, তাহলে আমাদের জন্য ফায়দা ছিল। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এখানে যা আমরা এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে হয়তো এই মাহফিলের ওসিলায় জান্নাত দান করবে, কিন্তু এশার নামাজটা আপনার আমার জন্য ছিল ফরজে আইন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সেই নামাজ থেকে মাহরুম হয়ে আছি। আমার মুসলমান ভাইরা, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে মানব জাতিদেরকে জানায় দেন, ও পৃথিবীর মানুষেরা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষদেরকে অশ্লীল এবং খারাপ গুনাহের কাজ থেকে বিরত রাখে। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান যখন ঈশার নামাজ আদায় করবে,
ঈশার জামাত আদায় করবে, ওই মানুষটা নামাজ আদায় করে মানুষকে কখনো কষ্ট দিতে পারে না, মানুষকে কখনো জুলুম করতে পারে না, মানুষকে কখনো অন্যায় কাজ করতে পারে না। যখন একটা মানুষ নামাজি হয়ে যাবে, একটা মানুষ যখন নামাজ আদায় করবে, তখন ওই মানুষের হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানায় দেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। বিশ্বনবীজি হাদিস শরীফের মধ্যে জানায় দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষকে যখন হাজির করা হবে, মানুষকে যখন কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে, যখন তার হিসাব নিকাশগুলো শুরু হয়ে যাবে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানব জাতির যখন হিসাব নিকাশ শুরু করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানায়া দেন, সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব দিয়ে শুরু করা হবে। এই জন্য বলি, নামাজ আগে। আমার ঘরে নামাজ, আমি নিজে নামাজ পড়ব, আমার আহাল পরিবারদেরকে নামাজের তাগিদ দিব, আমার সন্তান সন্তানাদিগুলোকে নামাজের তাগিদ দিব। আমার সন্তান আজকে অবৈধ সন্তান কেন? অনেকেই বলে, হুজুর আমার সন্তান অবাধ্য, আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান আজকে ক্যাসিনোর মধ্যে লিপ্ত আছে, আমার সন্তান জুয়ার মধ্যে লিপ্ত আছে, আমার সন্তান অন্যায়ের কাজের মধ্যে লিপ্ত আছে। কেন আজকে আমাদের এই সন্তানগুলো অন্যায় কাজের মধ্যে লিপ্ত আছে? আমার মুসলমান ভাইরাম, এই জন্য আমি বলি, আমার সন্তান ভালো হবে, আমার সন্তান বাধ্য হবে, আমার সন্তান বাবাকে শ্রদ্ধা করবে, আমার সন্তান আমার মাকে শ্রদ্ধা করবে। তার এক নম্বর কাজ বাবা মাকে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে মানব জাতিদেরকে জানায়া দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে মানব জাতিদেরকে জানায়া দেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো শোনো, যদি তোমরা শ্রেষ্ঠতম মানুষ হতে চাও, শ্রেষ্ঠতম পিতা হতে চাও, শ্রেষ্ঠতম মা হতে চাও, শ্রেষ্ঠতম সন্তান হতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাদের কি ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। আপনার আমার সন্তানকে ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কথা বলেন ঠিক কি না? ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, তবেই পিতামাতাকে শ্রদ্ধা করবে। যার মধ্যে ইলমে দ্বীনের জ্ঞান নাই, যার মধ্যে ইলমে দ্বীনের জ্ঞান নাই, ইলম শিখে না, সে তো পিতামাতাকে কিভাবে শ্রদ্ধা করে, পিতামাতাকে কিভাবে ভালোবাসে, পিতামাতাকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, এই জ্ঞান তো তাদের মধ্যে ঢুকবে না। তারা কিভাবেই বা পিতামাতাকে শ্রদ্ধা করবে? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের সন্তান সন্তানাদিগুলোকে ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। একজন সন্তান যখন ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হবে, ওই সন্তান পৃথিবীর বুকে ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে সারা পৃথিবীতে নিজে ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে আমল করবে এবং সারা বিশ্বের মানুষদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কোরআনের দাওয়াতগুলো যখন মানুষের মাঝে বিস্তার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে বিশ্ব নবীজি জানায় দেন, ও পৃথিবীর মানুষেরা যারা ইলমে দ্বীন শিক্ষা করে এবং ইলমে দ্বীনের শিক্ষা নিজে করে এবং অপরকে শিখায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, তারাই হলো শ্রেষ্ঠতম মানুষ, তারাই হলো শ্রেষ্ঠতম মানুষ। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আমি বলতে চাই, একজন সফল বাবা মা ওই বাবা মা যেই বাবা মার ঘরে একজন হাফেজে কোরআন রয়েছে। ও দুনিয়ার মানুষরা, তোমরা শুনে রাখো, একজন সফল বাবা হতে গেলে সন্তানদেরকে ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। ওই সন্তানটা কতই না ভাগ্যবান। আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাব,
এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে আমি আপনি কবরে চলে যাব, আহারে ওই সন্তানটা কতই না ভাগ্যবান সন্তান, ওই মাটা কতই বড়বান, কতই ভাগ্যবান মা। যেই মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, যেই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন কবরে চলে যাবে, নিজের সন্তান নিজের বাবার লাশটাকে বাহির করবে, ঘর থেকে নিজের বাবার লাশটাকে বাহির করবে। বাহির করার পরে ওই সন্তানটা নিজের বাবাকে সুন্দরভাবে গোসল করায়া দিবে, নিজ হাতে যখন গোসল করায়া দিবে, গোসল করানোর পর নিজের বাবা নিজের সন্তান নিজের বাবার লাশটাকে সুন্দরভাবে কাফন দাফন করায়া দিবে। আমার মুসলমান বন্ধুগণ, এরপরে তাকে কাফন দাফন করায়া দেওয়ার পরে সুন্দরভাবে তাকে যখন নিজের বাবার জানাজা নামাজের জন্য ওই সন্তান যখন সামনে গিয়ে নিজের বাবার জানাজার নামাজটা আদায় করাবে, নিজের বাবার জানাজার ইমামতি সন্তান করবে, ওই মা বাবা কতই না ভাগ্যবান মা বাবা। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, জানাজার নামাজটা শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে কোনো মানুষের জন্য অপেক্ষায় থাকবে না, ওই সন্তান নিজ হাতে কবরের মাটিতে শোয়া দেওয়ার জন্য, নিজের বাবাকে কবরের মাটিতে শোয়া দেওয়ার জন্য কবরের মধ্যে আগে নামবে। কথা বলেন ঠিক কি না? আহারে ওই বাবা কতই না ভাগ্যবান বাবা, যেই বাবার পিছনে হাজার হাজার মানুষ নামাজের ইক্তেদা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, একজন সন্তান যখন ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হবে, যখন নামাজে আদায় করতে যাবে, নামাজ পড়তে যাবে, নামাজ যখন শেষ হয়ে যাবে, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে অন্তত ওই সন্তানটা একটাবার বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন আল্লাহু আকবার। পিতামাতার জন্য একটা বার দোয়া করবে। আর ওই সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে, ওই সন্তানের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ফেরত দেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আমি আমার উদাহরণ দিই। আজ থেকে দীর্ঘ 5 বছর আগে আমার নানা জানকে আমি নিজ হাতে সুন্দরভাবে তাকে গোসল করিয়েছি, নিজ হাতে তাকে কাফন দাফন করিয়েছি। আহারে এই কবরস্থানের ময়দানে, এই মসজিদের সামনে আমি নিজে ইমামতি করে আমার নানা জানকে এই কবরস্থানে শোয়া দিয়েছি। নিজ হাতে আমার নানা জানকে আমি কবরের মাটিতে নামায়া দিছি। আমি যখন মাহফিলে দোয়া করি, একটা বার হলেও আমার নানা জানের কথা আমার মনে আসে। আমি যখন মাহফিল থেকে বের হয়ে যাই, আমার মা আমাকে ফোন দিয়ে খোঁজ নেয়, বাবা কোথায় আছো? আমি যখন মাহফিল থেকে যখন বাড়িতে রওনা করি, বারবার আমার মা আমাকে ফোন দিয়ে বলে, বাবা কোথায় আছো? আমি আমার মায়ের কথা সব সময় স্মরণ করি, বাবার কথা সব সময় স্মরণ করি। আহারে যেই বাবা মার দোয়ায় আজকে আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি, ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হতে পেরেছি। আমার বাবার জন্য আমি যেখানেই যাই না কেন, একটা বার হলেও আমার বাবা মার কথা আমার মনে আসে। আহারে আমার বাবা মা কতই না ভাগ্যবান বাবা মা। আপনারাও তো বাবা মা, আপনাদের সন্তান সন্তানাদিগুলো আজকে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার সন্তান সন্তানাদিও একটা বার হলেও আপনার জন্য দোয়া করবে। জীবন থেকে যখন আপনি দুনিয়া থেকে চলে যাবে, সম্মানিত উপস্থিতি, আর কোনো উপায় থাকবে না একমাত্র সন্তান ছাড়া। এমন অসহায়ত্বের মধ্যে পড়ে থাকবেন, আপনাকে যখন কবরের মাটিতে শোয়া দেওয়া হবে, কবরের মাটিতে শোয়া দেওয়ার পরে যখন উপরের কাপড়টা বিছায়া দেওয়া হবে, উপরের চাটাইটা যখন বিছায়া দেওয়া হবে, উপরে যখন মাটি দেওয়া হবে,
আপনাকে আর সহযোগিতা করার মতো আর কোনো মানুষ থাকবে না, আর কেউ থাকবে না। সেদিন আপনার হিসাব আপনাকেই দিতে হবে। কে কে আছেন আমার সন্তানকে ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করব? আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ আমাদের সকলকে, আমাদের সন্তানগুলোকে ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ইলমে দ্বীনের শিক্ষায় যখন একজন সন্তান শিক্ষিত হবে, নিজে আমল করবে এবং আহাল পরিবারকে আমল করার তাগিদ দিবে। আহারে আমার মুসলমান ভাইরা, বন্ধুগণ, ইসলামের জন্য সেই যুবকটা নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে মানব জাতিদেরকে জানায়া দিল, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের কাছ থেকে জান, মাল এবং সম্পদ, এই তিনটা জিনিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে আমি মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। জানটা কার? একমাত্র সেই। কথা বলতে হবে, কথা বলেন। কথা বলতেছেন না কেন? ঝিমিয়ে গেছেন নাকি আপনারা? হ্যাঁ, জানটা কার? আল্লাহর। মালটা কার? সময়টা কার? সব কিছুই আল্লাহর দেওয়া। জান আল্লাহর দেওয়া, মাল আল্লাহর দেওয়া, সময় আমাদেরকে আল্লাহ রাস্তায় বিলীন করতে কৃপণতা মনে হয়। হ্যাঁ, আমার মুসলমান ভাইরা আমার, এই তিনটা জিনিসের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছে জান্নাতকে বিক্রি করে দিয়ে, তিনটা জিনিসের বিনিময় জানটাকে আমাদেরকে একমাত্র আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে, মালটাকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে, সময়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করতে হবে। আহারে সাহাবা আজমাইনরা এত পরিমাণ কষ্ট করেছে, এত পরিমাণ কষ্ট করেছে ইসলামের জন্য, নিজের জীবনটাকে আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছেন। তাদের ঈমান কত মজবুত ছিল, তাদের ঈমান কেমন মজবুত ছিল, তাদের ঈমানের মধ্যে কত সাহসিকতা ছিল, তাদের ঈমান কত দৃঢ় ছিল। যে ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পর বছর সাহাবায়ে আজমাইন আল্লাহর রাসূল এত পরিমাণ কষ্ট করেছে, তবু বাতিলদের কাছ থেকে কখনো ওই সমস্ত আল্লাহর রাসূলের সাহাবীরা পিছু পা হয় না। আমার মুসলমান ভাইরা, ইসলামের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আজকে ইসলামের জন্য সর্বপ্রথম এই রংপুরের মাটি থেকে ইসলামের জন্য আমাদের প্রিয় ভাই আবু সাঈদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামের বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই প্রিয় ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এত পরিমাণ কষ্ট করেছে। তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমানের স্বাদ পাওয়ার কারণে মক্কার জমিনে আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরতে বেলালকে এত পরিমাণ কষ্ট দিয়েছে মক্কার কাফের বেঈমান মুশরিকেরা। আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরতে বেলাল এক যারা পরিমাণ ঈমান থেকে পিছু পা হয় না। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে বেলালকে মক্কা থেকে ধরে নিয়ে আসার পর মক্কার উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরতে বেলালকে যখন উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে যখন বেলালকে শোয়া দেওয়া হলো, আহারে বেলাল এত পরিমাণ কষ্ট করেছে। উমাইয়া বিন খালদ হযরতে বেলালকে মক্কার মরুভূমির মধ্যে যখন শোয়া দিল, শোয়া দেওয়ার পরে হযরতে বেলালকে তার দুই হাতে পেরাক মেরে দিয়েছেন, জিহ্বার মধ্যে পেরাক মেরে দিয়েছেন। উমাইয়া বিন খালদ হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, ঈমান ছাড়বা না তুমি জীবন দিবা? আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরতে বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া বিন খালদ, ইসলামের চিরশত্রু তুই কি মনে করেছিস আমি তোর কাছে ঈমানকে বিক্রি করে আমি তোর দলের অন্তর্ভুক্ত হয়ে যাব? আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত
হযরত বেলাল ডাক দিয়ে বলতেছে, উমাইয়া বিন খলফ শোন, আমি বেলালকে যদি টুকরা টুকরা করে আমি বেলালকে যখন টুকরো টুকরো করে অত্যন্ত মরুভূমির পানির মধ্যে আমার টুকরো টুকরো মাংসগুলো গোশতগুলোকে ফেলায় দাও না কেন, আমি বেলাল যে ঈমান গ্রহণ করেছি এই ঈমান থেকে আমি বেলাল এক যাররা পরিমাণ পিছপা হব না। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমার প্রিয় ভাই হযরত বেলালকে উমাইয়া বিন খলফ এত পরিমাণ কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি বেলালের কষ্ট সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, যদি আমাকে একটু অনুমতি দেন, আমি উমাইয়া বিন খলফের কাছ থেকে আমি বেলালকে আজাদ করে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির কাছে যখন আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর যখন দরখাস্ত করলেন, আল্লাহর নবীজি বিশ্ব নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, তুমি কি বেলালকে একাই ভালোবাসো? আমি রাসূল কি বেলালকে ভালোবাসি না? আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, এই কথা যখন বিশ্ব নবীজি বললেন, আল্লাহ নবীজির কাছে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি বেলালের কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহ নবীজি বললেন, আবু বকর, আমি তোমাকে অনুমতি দিলাম, বেলালকে আজাদ করে নিয়ে আসো। আমার মুসলমান বন্ধুগণ, এইবার যখন আল্লাহ নবীজি হযরত বেলালকে যখন অনুমতি দিলেন, বিশ্ব নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর উমাইয়া বিন খলফের কাছে ডাক দিয়ে বলে, উমাইয়া, বেলালকে নাকি আজাদ করে দিবা আমি শুনলাম। উমাইয়া বিন খলফ আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, এই হাবশী গোলাম বিস্মিত কালো দেখতে, একে মদিনার বাজারে তুললাম, মদিনার কোনো মানুষ বেলালকে কিনতে চায় না, আজাদ করতে চায় না। আমি যদি আমার ন্যায্য মূল্য পাই, আমি বেলালকে আজাদ করে দিব। আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর বললেন, উমাইয়া বিন খলফ, তুমি বেলালকে কত টাকার বিনিময়ে আজাদ করে দিবা আমাকে বলে দাও। আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর যখন উমাইয়া বিন খলফকে ডাক দিয়ে বলল, উমাইয়া বিন খলফ আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আমি 10 স্বর্ণ মুদ্রার বিনিময়ে বেলালকে আজাদ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 স্বর্ণ মুদ্রার বিনিময়ে আমি বেলালকে আজাদ করে দিব। বেলালের কষ্ট কিসের জন্য? অপরাধ কি ছিল? একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান বন্ধুগণ, এইবার যখন উমাইয়া বিন খলফ আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরতে বেলালকে বলল, 10 স্বর্ণ মুদ্রার বিনিময়ে আমি বেলালকে আজাদ করে দিব। আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরতে বেলাল ডাক দিয়ে বলল, হযরতে বেলাল ডাক দিয়ে হযরতে আবু বকর উমাইয়া বিন খলফকে ডাক দিয়ে বলল, এই নাও তোমার 10 স্বর্ণ মুদ্রা। হযরতে আবু বকর 10 স্বর্ণ মুদ্রা উমাইয়া বিন খলফকে যখন তার হাতে দিল, উমাইয়া বিন খলফ বলে, আবু বকর রে, মক্কা নগরীতে আমি শুনেছিলাম তুমি অনেক ধনাঢ্য একজন ব্যক্তি, সম্মানী একজন ব্যক্তি, কিন্তু আজকে তুমি এই হাবশী গোলামকে ক্রয় করার জন্য, আজাদ করার জন্য এসেছো, কিন্তু তোমার মতো বোকা, তোমার মতো এরকম মানুষ আমি মক্কার জমিনে আর দেখি না। পাগলকে আবু বকর না উমাইয়া বিন খলফ? হ্যাঁ, আমার বেলালের যে দাম, আল্লাহর কাছে যে দাম, মানুষের কাছে দাম না থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমার আল্লাহর কাছে বেলাল এত দামি, এত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে দিয়েছে। আমার মুসলমান বন্ধুগণ, আমি বলতেছিলাম
আল্লাহ নবীজিকে ভালোবাসার কারণে, আল্লাহকে ভালোবাসার কারণে হযরতে বেলালকে এত পরিমাণ কষ্ট করতে হয়েছে, এত পরিমাণ কষ্ট করতে হয়েছে। আল্লাহ নবীজির প্রিয় সাহাবী আবু বকর হযরতে বেলালকে আজাদ করে বিশ্ব নবীজির দরবারে নিয়ে আসলেন। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আল্লাহ নবীজি বিশ্ব নবীজি হযরতে বেলালকে এত পরিমাণ সম্মান দিয়েছে, এত পরিমাণ সম্মান দিয়েছে। আরে হযরতে বেলালকে এত পরিমাণ সম্মান দিয়েছে, মক্কার কোন মানুষ যদি আমার নবীজিকে দেখার জন্য যাইতো, হযরতে বেলালের কাছে অনুমতি নিয়ে আমার নবীজির কাছে দেখা করতে হইতো। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আল্লাহ নবীজির প্রিয় সাহাবী, আল্লাহ নবীজি বলেন, ও সাহাবীরা তোমরা শোনো, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, আমি নবীজি যেই সওয়ার হয়ে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব, আমার ডান পাশে থাকবে আবু বকর, বাম পাশে থাকবে ওমর, আর আমি যেই সওয়ারে করে জান্নাতের মধ্যে প্রবেশ করব, সেই সওয়ারির লাগাম ধরে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সেই সওয়ারির লাগামটা আমার প্রিয় সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে টেনে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, এই হলো ইসলামের জন্য এত পরিমাণ কষ্ট করেছে আল্লাহ নবীজির প্রিয় সাহাবী। ঈমানের দাবিতে সত্যবাদী এমনি হওয়া যায় না, নিজেকে ঈমানদার এমনি বলা যাবে না। ঈমানের দাবিতে সত্যবাদী হয়েছেন আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমানের দাবিতে সত্যবাদী হয়েছেন আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমানের দাবিতে সত্যবাদী হয়েছেন আল্লাহ নবীজি প্রিয় সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমানের দাবিতে সত্যবাদী হয়েছেন মহিলাদের মধ্যে সাহাবী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঈমানের দাবিতে সত্যবাদী হয়েছেন আমার নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হাসান এবং হোসাইন। তার রক্তের বিনিময়ে আজকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সাহাবা আজমাইন এবং বিশ্ব নবীজির রক্তের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আল্লাহ নবীজির প্রিয় সাহাবী রাষ্ট্রনায়ক হযরতে আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার শাসন আমলে আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী যখন শাসন করেন, তিনি তার শাসন আমলে ডাক দিয়ে বলতেছে, ও পৃথিবীর মানুষরা তোমরা শোনো, তোমরা শোনো, ইসলামের জন্য এত পরিমাণ কষ্ট করেছেন, ইসলামের জন্য এত পরিমাণ কষ্ট করেছে আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মুসলমান বন্ধুগণ, এই কথা যখন বললেন, পাশেই ছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, লাব্বাইকা ইয়া আমিরুল মুমিনিন। আপনি শুধু বেলালের কথা বললেন, আমি খাব্বাবের কথা একটা বার বললেন না। এই কথা যখন হযরতে খাব্বাব বললেন, আল্লাহ নবীজির প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন হযরতে ওমর ডাক দিয়ে বলে, খাব্বাব শোনো শোনো, ইসলামের জন্য হযরতে বেলাল কষ্ট করেছে, এত পরিমাণ কষ্ট করেছে, বেলাল এত পরিমাণ কষ্ট করেছে সবার জানা আছে, কিন্তু তুমি খাব্বাব ইসলামের জন্য কি করেছো এটা আমার জানা না। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আল্লাহ নবীজির প্রিয় সাহাবী যখন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে কথাটি বললেন, হযরত ওমর যখন কথাটা বলে ফেললেন, আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরতে খাব্বাব সঙ্গে সঙ্গে শরীর থেকে জুব্বাটা খুলে দিল। খুলে দেওয়ার পরে আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠটা যখন বের করে আমিরুল মুমিনিন হযরত ওমরকে দেখালো,
পিঠের মধ্যে দেখা যায় বড় বড় গর্ত। ডাক দিয়ে বলে, অর্ধ পৃথিবীর খলিফা সিদ্দিক আকবর আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলে, হে খাব্বাব, তোমার পিঠে বড় বড় গর্ত দেখা যায় কেন? আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি বললেন বেলাল ইসলামের জন্য এত পরিমাণ কষ্ট করছে, সবার জানা আছে, কিন্তু আমি খাব্বাবকে মক্কা থেকে ধরে নিয়ে যাওয়ার পরে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে যখন আমি খাব্বাবকে মোটা রশি দিয়ে যখন দুইটা হাত বেঁধে ফেলছে, এরপরে যখন আমি খাব্বাবের দুইটা পা যখন শক্ত রশি দিয়ে বেঁধে ফেলেছে, উপর করে যখন উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে শোয়া দিয়েছে, ইয়া আমিরুল মুমিনিন, একটা নয় দুইটা নয়, শত শত আগুনের অঙ্গার গুলি আমি খাব্বাবের পিঠের উপরে তুলে দিয়েছে। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, সিদ্দিকা আমার বিশ্ব নবীজির প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন হযরত আবু বকর ডাক দিয়ে বলে, খাব্বাব রে, তুমি ইসলামের জন্য যা করেছো, ইসলামের জন্য যত পরিমাণ কষ্ট করেছো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এর যাজা তোমাকে দিয়ে দিবে। ইসলামের জন্য তুমি এত পরিমাণ কষ্ট করেছো, এর যাজা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবে। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, এই জন্য ইমানের দাবিতে সত্যবাদী হওয়া লাগবে। শুধু এমনি এমনি ইমানের দাবিতে সত্যবাদী হওয়া যাবে না। ইমানের দাবিতে সত্যবাদী হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরীক্ষা দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যখন ইমানের দাবিতে সত্যবাদী হবে, ইমানের দাবিতে যখন সত্যবাদী হবে, তখন তাকে বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরীক্ষা দিতে হবে। এইবার কিভাবে পরীক্ষা দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে আমি পরীক্ষা করব সর্বপ্রথম ভয় দিয়া। এরপরে মানুষকে ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। এরপরে সম্পদ সম্পদাদি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা করবে। এরপরে বিভিন্ন বিপদ আপদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করবে। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, এই পরীক্ষাগুলোতে যারা উত্তীর্ণ হইতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারাই সফল হবে যারা বিপদের সময় নিজেকে সবর করতে পারবে, নিজেকে ধৈর্য ধারণ করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলো ইলা আল্লাহ কুনতুর হাবুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সমস্ত মানুষগুলোই সাকসেসফুল হয়ে যাবে। এরাই সাকসেসফুল হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদেরকে কি করতে হবে? বিপদ আপদের সময় আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণের মধ্যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, তবেই আমরা সাকসেসফুল হইতে পারবো। নচেত যদি আমরা ঘাবড়া যাই, তাহলে কিয়ামতের ময়দানে আমরা হয়তো বা না জানি এই ঘাবড়ায় যাওয়ার কারণে আমাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আমার মুসলমান ভাইরা, এই জন্য আমি বলেছিলাম
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআমওয়ালিহিমুল জান্নাহ। জীবনটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সাহাবা আজমাইন কি কোরবানি করেছেন? শহীদ হয়েছে? হ্যাঁ। তাহলে জান্নাত নিতে গেলে আমাদেরকে কি করতে হবে? নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে হবে। কার জন্য? কথা বলেন কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমাদেরকে একমাত্র আল্লাহর জন্যই কি করতে হবে? নিজের জীবনটাকে বিলীন করে দিতে হবে। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, এই জন্য আমাদের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে হবে। আমার সম্পদগুলো আল্লাহ তাআলার কাছে বিলীন করে দিতে হবে। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় বিলীন করে দিতে হবে। যাদের গচ্ছিত মাল সম্পদগুলি রয়েছে, এই মাল সম্পদগুলি কিয়ামতের ময়দানে আপনি যখন কবরস্থ হয়ে যাবেন, মসজিদের জন্য 500 টাকা বের হয় না, আল্লাহর দ্বীনের জন্য আপনার গচ্ছিত সম্পদগুলি দ্বীনের জন্য বাহির হয় না, কিয়ামতের ময়দানে ওই সম্পদগুলি, গচ্ছিত সম্পদগুলি সাপ পোকামাকড় হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলার কাছে নিজের সম্পদগুলো বিলীন না করে দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে ওই গচ্ছিত সম্পদগুলি একমাত্র সাপ পোকামাকড় হয়ে আপনাকে দংশন করবে। আমি বলেছি একমাত্র জান আল্লাহর রাস্তায় বিলীন করতে হবে। এবার আসেন মাল। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 3টা অপশন রেখে দিয়েছে। জীবনটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে হবে। এবার আসেন সম্পদ। আল্লাহ নবীজি প্রিয় স্ত্রী আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার নগরীতে একজন ধনাঢ্য মালদার মহিলা ছিলেন। ইসলামের জন্য জীবনটাকে, ইসলামের জন্য সমস্ত সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আল্লাহর নবীজি স্ত্রী আম্মা জান হযরতে আয়েশা, বলে গভীর রজনীতে বিশ্ব নবীজি আমার কাছে শুয়েছিলেন। হঠাৎ দেখি নবীজি আমার পাশে নাই। আমি খুঁজতে খুঁজতে মসজিদের নববীতে গেলাম। আল্লাহ নবীজি দোয়া করতেছেন, আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে হারিয়ে ফেলবে, পিতা তার পুত্রকে হারিয়ে ফেলবে। আল্লাহ কঠিন মুসিবতের সময় আমি যেন আমার খাদিজারে না হারায়া ফেলি।